একই সাথে নির্বাচন ও গণভোট হলে এনসিপির অবস্থান কি হবে মনিরা শারমিন? আমি একটু আগে আমার পূর্ববর্তী বক্তাদের একটু কথায় আসতে চাই। দেখেন, আমার আসলে এখানে বসে যেটা মনে হচ্ছিল এই আলোচনা শুনে, যে এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যেই বক্তব্যটা, সেটি যখন আমার দুজন বিজ্ঞ সহ আলোচক যখন কথা বলছিলেন, আমরা এতদিন যে সংস্কৃতি দেখেছি বাংলাদেশের রাজনীতিতে, যে যখন দেখতাম যে যদি আওয়ামী লীগ কখনো কোনো জায়গায় বক্তব্য দিত, বিএনপির যত অপকর্ম সেগুলো মুখস্থ করে এসে সেখানে বক্তব্য দিত, এবং পরবর্তীতে যখন আবার বিএনপি বক্তব্য দিত উল্টাটা করতো। তো আলটিমেটলি যেমন ব্যাপারটা এমন যে আসলে এটা একটা এক ধরনের লিগালাইজ করা, যে ওরাও করেছে আমরাও করেছি, ব্যাপারটা এরকম। এখন পুরো বিষয়টা হচ্ছে যে এই মানে আমি যদি বলি বড় রাজনৈতিক দল হিসেবে নিজেদের যারা দাবি করছেন, তাদের আসলে পুরো এখন ফোকাসটা হচ্ছে ভোটের দিকে, ভোট ব্যাংক। তারা কিভাবে আসলে কোন বক্তব্য দিয়ে ভোট ব্যাংক বাড়াতে পারে, এই জায়গাতে আসলে তাদের ঐক্যের কোনো ঘাটতি নাই। আপনি দেখবেন তাদের ঐক্যের কোনো ঘাটতি নাই এখানে। তাদের মনে হবে না আসলে যে 1400 শহীদের কথা এবং এখানে যে প্রায় 30,000-এরও বেশি আহত, তাদের কথা মনে হবে না। আপনি আমাকে একটু বলেন তো, যে আওয়ামী লীগের সমর্থক, আওয়ামী লীগ করেছে, কোনো একজন ফেসবুক লাইভ বলেন বা কোনো জায়গায় এসে কোনো অনুশোচনা করতে দেখেছেন আপনি? যে যারা আসলে এই পুরোটা সময় 5 আগস্টের পরে কাউকে আপনি দেখবেন না যে কোনো অনুশোচনা করেছে, এবং আপনি দেখবেন না যে কেউ ক্ষমা চেয়েছে। এবং উল্টা আপনি দেখবেন যে আমরা যখন আসলে এই ধরনের সংস্কারের কথা, জুলাই সনদের কথা বলছি, এই বিচারের কথা বলছি, তখন কিন্তু আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দেখবেন যে তারা মানে একেবারে এত নোংরা ভাষায়, তারা আসলে অশালীন ভাষায় মন্তব্য করছে। সুতরাং সেই জায়গা থেকে শুধুমাত্র ভোট ব্যাংকের কথা চিন্তা করে এই ধরনের আসলে পপুলিস্ট মন্তব্য যদি বিএনপির এত দায়িত্বশীলতার পক্ষ থেকে করা হয়, সেখানে কিন্তু সেই বিষয়গুলো কিন্তু আমাদের ভাবায়। আমরা যখন তরুণ রাজনৈতিক দল হিসেবে আমরা যখন নতুন রাজনীতিটা শিখতে চাই, এবং আমরা আশা করি 5 আগস্ট পরবর্তী সময়ে বড় দলগুলো 5 আগস্ট থেকে যে শিক্ষাটা, সেই শিক্ষাটা নেবে, সেটি আমরা সেখানে খুব আহত হই। ধরেন আপা, আপনি ইলেকশন করছেন, আপনার আসনে আওয়ামী লীগকে আগে ভোট দিয়েছে এরকম লোকজন আছে যারা আওয়ামী লীগের কোনো কমিটিতে নাই, কোনো সুযোগ সুবিধা, পদ পদবি, বাণিজ্য কিছু করে নাই। সে যদি আপনাকে গিয়ে ভোট দেয়, আপনি তো আপনার ভোটার হিসেবে সবার কাছেই ভোট চাইবেন। ফলে সেই সমর্থকরা গিয়ে যদি শাপলাকলিতে ভোট দেয়, আপনি কিভাবে ঠেকাবেন? আপনার কি এরকম কোনো মেকানিজম আছে যে যারা নৌকায় আগে ভোট দিয়েছে তারা শাপলাকলিকে ভোট দিতে পারবে না? তাহলে মির্জা ফখরুল সাহেব বা জামাতের নেতারা যে কথা বলছে সেটি কেন ভুল হবে? দেখেন, এটা বলার মধ্যে এক ধরনের রাজনীতি আছে, আপনার এটা বুঝতে হবে। সেটা হচ্ছে যে শাপলাকলিতে ভোট দেওয়াতে তো অসুবিধা নাই, কিন্তু এই যে আসলে যখন আপনি এই ধরনের কথা বলছেন যে আওয়ামী লীগের সমর্থক আপনারা ছিলেন, আপনারা মানে এরকম অনেকেই কিন্তু এর মধ্যে চলে আসছে যারা কিন্তু আসলে পেট্রোনাইজ ফিল করছে। তারা ভাবছে যে ঠিক আছে, এতদিন আওয়ামী লীগের শেল্টারে আমরা ছিলাম, এখন কোনো অসুবিধা নাই, এখন আমরা বিএনপি শেল্টারে থাকতে পারবো, এরকম অনেক আশ্রয় খুঁজছে। এবং আরো একটু একই দিনে নির্বাচন ও গণভোট নিয়ে আপনাদের অবস্থানটা বলুন। আচ্ছা, এনসিপির পক্ষ থেকে একই দিনে নির্বাচনের ক্ষেত্রে আমাদের কোনো অসুবিধা, মানে বড় ধরনের অসুবিধা আমরা মনে করিনি। তবে আমরা ঐকমত্য কমিশনকে সুপারিশ করেছিলাম যে আগে হলে ভালো হয়। এটার পক্ষে আমাদের কিছু যুক্তি ছিল, যে আমরা যেরকম আসলে বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতি দেখেছি, যে একেবারে মার্কা ভিত্তিক প্রচারণা নির্বাচনের ক্ষেত্রে, এবং সেখানে তো নানান ধরনের টাকার ছড়াছড়ি, অস্ত্রের ঝনঝনানি এবং নানান ধরনের অস্থিতিশীলতা, সেটার কিন্তু খানিকটা আভাস আমরা এখনই পাচ্ছি। তো সেই জায়গা থেকে এই জুলাই সনদ বাস্তবায়নটি কোনোভাবে যাতে ব্যাহত না হয় এবং জনগণ আসলে এটির সাথে এক ধরনের সম্পর্ক যাতে তৈরি করতে পারে, এর জন্য রাজনীতিবিদদের তো আসলে জনগণের কাছে যেতে হবে, এটির পক্ষে এক ধরনের জনমত তৈরি করতে হবে। সুতরাং এই কারণে আমরা বলেছিলাম আগে হলে ভালো হয়, তবে একই দিনে হওয়া নিয়ে আমাদের আসলে কোনো, কিন্তু গণপরিষদ নিয়ে জামাতের যে রাজপথের কর্মসূচি, তার প্রতি আপনাদের কোনো সমর্থন নেই? যদি আপনাদের বিভিন্ন কর্মসূচিতে আমরা জামাতের সমর্থন দেখেছি অতীতে। না, দেখেন, আমাদের বিভিন্ন কর্মসূচিতে তারা যদি অ্যালাইন্ড ফিল করে, তাহলে অবশ্যই মানে যে কোনো রাজনৈতিক দলই আসতে পারে সেখানে। আমরা যখন আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে আমরা সকল রাজনৈতিক দলকে কিন্তু আহ্বান করেছিলাম, ইভেন বিএনপিকেও আহ্বান করেছিলাম, কিন্তু তারা কোনো এক কারণে আসেননি আসলে। তো সেই জায়গা থেকে আসলে মানে জামাতের কর্মসূচি তো তারা আসলে ঠিক কী কারণে করছে, এবং এখানে হলো এটি আমি বুঝতে পারি না আসলে, সত্যি কথা বলতে। কারণ আমার এখানে মনে হয় যে তারা আসলে যেই মানে কর্মসূচিটা পালন করছে মাঠে, সেটা এক ধরনের আই ওয়াশ, এবং নিজেদের
আমরা তো আসলে এতদিন ধরে শুনি নাই জামাত অনেক বড় দল, ইদানিং আমরা বলছি কথায় বার্তায় বড় দল হিসেবে জামাত। তো জামাত আসলে এক ধরনের নেগোসিয়েশন টুল হিসেবে ইউজ করছে এই মাঠের কর্মসূচিটা, যেটা দেখেন যেই বিষয়গুলো নিয়ে আসলে তারা মাঠে কর্মসূচি দিয়েছে সেই বিষয়টা তো আসলে আলোচনার টেবিলেও ছিল না। সুতরাং যেটি আসলে ইস্যু না সেটিকে ইস্যু বানানোর একটা রাজনীতি, এবং বড় দল হিসেবে যদি আমি বলি বিএনপি, তাদের বিএনপির সাথে এক ধরনের নেগোসিয়েশন এবং নিজেদের বড় দল প্রমাণ করে একটা স্টেক দাবি করা যে নির্বাচনে কিন্তু আমরাও একটি বড় প্রতিপক্ষ।